বাড়ির গইচা গেছে এক অস্বাভাবিক কাণ্ড। গতকাল বউ আমার কইতেছে, "আল্লাহ হাট থেকে নুন আইনো।" তা আমি হাট থেকে বাজারঘাট করে নিয়ে আসি, কিন্তু এই নুন আনার কথা মন নাই। বউ বাজাইলে আমার হাতে ওইরকম শক্তিশালী একটা নাড়াই। নাড়াই চাড়াই হইরা দেই কাপড় চোপড় গোছ করে নিয়ে গেদা নিয়ে বাপের বাড়ি বলে রওনা দিছে। আমি কইলাম যে, "বাপের বাড়ি যাও কে? যেভাবে যাও না আমাকে চারটে ভাত আনতে দিয়ে যাও।" এই সময় রাগ করে একেবারে বাইঙ্গা পায়ে কও। তাহলে কনছেন ভাইয়েরা, বউ যদি রাগ করে তাহলে কি আর আমার কি সয়? আমি কইলাম যে, "জাগা তুই বাড়ি বিলা যাওয়া হইবে নি।" পরে এই বউ তো গেদাক নিয়ে বাপের বাড়ি বিলা গেছে, ভাত তো এনে দেয়নি কে। আমার তো মনে হয় যে আমিও মনে মনে করলাম যে আজকের থেকে আমিও খামু না, দেখি না খায়া থাকা যায় কিনা। পরে কালকের থেকে না খায়া থেকে আজকে দুপুরবেলা দেখি যে আর খিদে থাকতে পারতেছি না, চোখ মুখ আন্দার দিয়ে আসতেছে। তাড়াতাড়ি উঠে প্যান্ট শার্ট পিন্ধে হোন্ডাটো বাইর হয়ে গেলাম পেবুল বেড়া বাজারে, চারটে খাইয়া আসি। বউ বাদ গেছে তাই কি হয়েছে, না বেড়ে যায় হোটেলে বসে ওইরকম মুরগির রান দিয়ে আল্লাহ বিরিয়ানি নিলাম, নিয়ে সুন্দর করে মায়া মুহের মধ্যে দিলাম, দিয়া তো মনে হলেন যে খিদের পেট 2 দিন ধরে খাই না, পেটের মধ্যে মনে হইতেছে দুনিয়া ডাবা দিলি খালি যাইবো। আমার তো লেবুর রস চিপে দেওয়ার কথাই মনে আসিল না, পরে লেবুর রস সুন্দর করে চিপলাম, রসও ভালোই। সামনে প্লেটে কিন্তু সালাদও দিছে, আল্লাহ মরিচও দিছে। তে ভাত মুহের মধ্যে দিয়া প্লেট থেকে আমি কাঁচা মরিচ নিলাম। এই কাঁচা মরিচ হলো ভিটামিন সি। এইটা কামড় দিলে কড়মড় কড়মড় শব্দ হয় আর খাওয়ার রুচি বাড়ে। তা বাদে ঝোল দিছে, ঝোল আমি প্লেটের মধ্যে ঢেলে নিলাম। বন্ধুরা, রাগ করে থেকে তো কোনো লাভ নাই, রাগ করে থেকে নিজের ক্ষতি হইলে কোনো লাভ আছে? একবার মনে হইলাম যে না খায় মরিয়া যামু, আবার দেখলাম যে মাগি মানুষেরা তো রাগ করে যদি না খায় মরিয়া যায়, তাহলে তো আমি মহা বিপদে পড়ে যামু। পরে কইলাম যে না, আমি কি আমি হলো সুপুরুষ, আমি তো রাগ করে মরার কথা না। তাই তো এই যে খাইবার আছি। আজকে আল্লাহ ঠিকঠাক মধ্যে পেটে গেলা শান্তি মতো খিলেই চাইলো। আজকে মনে করেন যে খিদা যেরকম রাখছে ওইরকম তরকারি স্বাদ হয়েছে। মুরগির রান্ড মুহের মধ্যে কামড় দিয়ে ধরে সুন্দরভাবে টান টুন দিলাম, দিয়ে তো দিলাম গোস্ত সাদা বাদা মুহের মধ্যে নেগে গেল। হাত খুব জব্বর হয়েছে তো এই স্বাদের চোদনে মনে করেন যে খাওয়ায় এতটাই হইতেছে তা কোয়ার মতো না। আমি মনোযোগ দিয়ে খাওয়া শুরু করে দিলাম আর মনে মনে বললাম যে, "বউ তুমি বাপের বাড়ি গেছো যাও, তোমার সে ভালো মন্দ কম খাইতেছি না আমি। আমি মোটামুটি খুব সুন্দরভাবে মুরগির রান দিয়ে বিরিয়ানি খেতেছি। আমার খুব গেদার কথা মনে পড়তেছে, গেদা খুব মিস করতেছি। গেদা যদি থাকলেনি তাহলে আমার কাছে বসে করলেনি, আব্বা আল্লাহ মুহের মধ্যে তুলে দাও।" আমিও মনে করেন যে গেদার মুহের মধ্যে খাওয়া তুলে দিয়ে মনের দিক দিয়ে খুব আনন্দ পাই, শান্তি পাই। আর গেদা নাই খাইতেছি, কিন্তু আমার মনের মধ্যে কিন্তু একটা অশান্তি কাম হইতেছে যে আজকে যদি গাদা থাকলে নি খাওয়াটা খুব সুন্দর হইলে নি। তো বন্ধুরা, এই যে আপনারা যদি ঘরে বাড়ি কোনো সময় নাড়াই নিয়ে আবার বাজে, বউ বাপের বাড়ি গেলে ঠেকানোর কোনো দরকার নাই। বাপের বাড়ি পাইটা দিয়ে হোটেলে এসে এরকম বিরিয়ানি টিরিয়ানি যা যা আছে সুন্দর মতো বেশি হইলে নিয়ে জাত জুত মতো খাইবেন। বন্ধুরা, আজকের খাবারটা কিন্তু অনেক টেস্টফুল ছিল। এতটাই টেস্টফুল ছিল যে তা বলার মতো না। আমার মন চাচ্ছে যে আমি বারবার খাবো, বারবার খাবো, এরকম একটা অবস্থা। আপনারাও কিন্তু খেতে পারেন বন্ধুরা। বউ দেখবেন কয়েকদিন বাদে একলাই কবো যে ফোন দেখো এবং নিয়ে যাও। তো যাই হোক বন্ধুরা, আমি তো খাইতে যে চিন্তা করতেছি, রাগারাগি মেলা হয়েছে। কালকে যায় বউরও বাপের বাড়ি থেকে নিয়ে আসা নাকবো। আমি আসাল মানুষ এত রাগ করে তাই এইভাবে সংসার হরা যাবো। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়ার এতটাই স্বাদ ছিল যে প্লেট শেষ করেও কিন্তু আমি সেইটা সেইটা আবার খাইলাম। আড্ডিটাও খুব নরম জাতের আড্ডি আছিল তো, কামড় দিলে মুখের মধ্যে কুড়মুড় কুড়মুড় হয়ে ওঠে। আড্ডিটাও আমি সুন্দর মতো কামড়ে কুমড়ে খাইলাম। খাইয়া দাইয়া 1 গ্লাস পানি খেলাম। পানি খাইয়া গলাটো ক্লিয়ার করে নিয়ে বেসিনে যায়া সুন্দর করে হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে এই হাত আমি ধুইলাম। তারপরে টিস্যু দিয়ে মুখটা মুইছে নিচে বিলটা দিয়ে বাড়ি বিলা যাইতেছি। তো বন্ধুরা শোনেন, আপনারা যদি এরকম পরিস্থিতি কোনো সময় পড়েন তাহলে কিন্তু মন খারাপ করা যাবে না। হোটেলে এসে পেট ভরে 4 ভাত খায়া মনকে সান্ত্বনা দিবেন। তো বন্ধুরা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।